এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি শেয়ার করবো। দেখেন প্রেসার কুকারের মধ্যে এগুলো ছেড়ে দিলাম। প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এখন অল্প হালকা পানি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভিতরে। এখন ঠিক আছে, এদিকে আমার হাতটা প্রায় দেখেন হয়ে গেছে। এই সাইডে আমাদের দাদা লাগবে সবগুলো আমি কেটে নেব। মরিচ কেটে নেব, পেঁয়াজ কেটে নেব, আদা লাগবে সব কেটে নিয়ে আপনাদের সাথে আবার ফিরে আসছি। দেখেন আমার পেঁয়াজ কুচি কমপ্লিট, এখন মরিচগুলো কুচি করে নেব। মরিচ কুচি কমপ্লিট, এখন এগুলো মরিচ আমরা কেটে নেব, কারণ এটা পরিষ্কার করব। এটা কি পরিষ্কার কমপ্লিট দেখেন আমি অনেকগুলো মরিচ কেটে নিয়েছি, কারণ তরকারিটা ঝাল রেসিপিটা আজকে স্পাইসি করে রান্না করবো, তাহলে ভালো লাগবে। ঝাল না হলে ভালো লাগবে আসলে। আমার ঝাল খাই, তার জন্য এগুলো মরিচ কেটে নিয়েছি। তার সাথে শুকনো লঙ্কা থাকবে। আচ্ছা ফিরে যাচ্ছি রান্না করে, আমার সাথে থাকুন। দেখেন ভাতটা হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। দেখেন আমি যে আলুটা করলাম ওটা অবস্থা দেখেন। এই দেখেন আমি সিদ্ধ আলুগুলোকে ছিলে নিব, তারপর ফিরে আসছি সাথে। আলুগুলো ছিলা শেষ, এখন আমি আলুগুলোকে হালকা ভেঙে নিব। ভেঙে নিচ্ছি আলুগুলোকে। এই দেখেন আলুগুলো ভেঙে ঠিক এরকম হয়েছে। এখন আমি এটার মধ্যে আলাদা, এটার মধ্যে ভাবে না ময়লা, আমাদের এখানে পানি আলু, তার জন্য সব ভালো এরকম হয়ে যায়। দেখেন এখানে আলাদা একটা কিছু করে নেব, তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এটার মধ্যে লবণ এড করবো, দুইটা ডিম এড করবো। এখন আমি এগুলোকে ভেঙে নেবো। দেখেন ডিমগুলো ভেঙে নিয়েছি, এখন এগুলো ভালো করে মেখে নেবো। অনেকে আছে এটার মধ্যে হলুদ দেয়, কিন্তু আমি হলুদটা করলাম না, আমার ভালো লাগে না, সেজন্য এখন এগুলোকে ভাজতে হবে। দিয়ে দিতে হবে প্রথমে সয়াবিন তেল। ডিমটা দিয়ে দিয়েছি, এখন এটাকে ছড়িয়ে দিতে হবে। এখন আমি উল্টে দিব। উল্টে পাল্টে ভেজে নিব। দেখেন এরকম করে। আরেকটা ছিল, সেটাও ভেজে নিচ্ছি। দেখেন আরেকটা ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন এটাকে পিস পিস করবো। অনেক সুন্দর পিস হয়েছে, দেখেন লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে যাচ্ছে, এখন উঠে নিচ্ছি। দেখেন দেখছেন কত ইয়ামি লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল, এখন এটার মধ্যে কয়েকটা আস্ত জিরা ফোড়ন দিব। সব কিছুতেই রান্নার মধ্যে আস্ত জিরা ফোড়ন দিলে কালারটা ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। এখন এটার মধ্যে পেস্ট অ্যাড করতে হবে। পেস্ট অ্যাড করে দিলাম, ভেজে নিব। এখন আমি এটার মধ্যে মরিচের ফালি অ্যাড করছি। দেখেন এই দেখেন আমি আগে থেকে এখানে আদা রসুন এবং জিরা সবকিছু একত্র করে রেখেছিলাম, ব্লেন্ডার করে পেস্ট করে রেখেছি। এখন আমি এগুলো পেস্ট অ্যাড করবো। এখন আমি পেস্ট অ্যাড করছি। অ্যাড করার পর এখন লবণ অ্যাড করতে হবে। দেখেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এখন আদা রসুন জিরা পেস্টটা ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেবো, যাতে আলাদা একটা স্মেল না আসে, কাঁচা স্মেলটা যেন না আসে। এখন হালকা একটু পানি অ্যাড করবো। এখন অ্যাড করবো হলুদ গুঁড়ো। এখন অ্যাড করবো মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে। দেখেন কষানোটা কি সুন্দর হচ্ছে। ভালোভাবে কষাতে হবে মশলাটা, তাহলে রান্নাটাও ভালো লাগবে। এখন আমি এটার মধ্যে যে সিদ্ধ করে রেখেছিলাম, যে আলুটা চটকিয়ে রেখেছিলাম, এই আলুটা ছেড়ে দেবো। এখন আলুটা ছেড়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পানি অ্যাড করেছি আমি, এখন এটাকে কষিয়ে নিব পানি শুকানো পর্যন্ত ভালো করে। তার জন্য আমি ঢেকে দিলাম। দেখেন কষিয়ে নিচ্ছি আলুগুলো ভালো করে, তাহলে সিদ্ধ আলুর ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। সেখানে দেখছেন কালারটা এমনি লাগছে। অনেক সময় অনেকে রান্না করে সিদ্ধ ডিম সিদ্ধ করে, কিন্তু এইভাবে যারা খানি একবার খাবেন দেখবেন কত ভালো লাগে, অনেক মজা লাগবে। মাংসের স্বাদকেও হার মানাবে। দেখবেন আপনারাও চেষ্টা করবেন একবার। আর যদি চেষ্টা করতে না চান তাহলে আমার এখানে চলে আসেন, আমি রান্না করে খাবো, সমস্যা নেই। আপনারা আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য এরকম অবস্থা। এখন পানি অ্যাড করতে হবে। কখন হয়ে গেছে দেখেন, পানিটা শুকিয়ে গেছে। এখন পানি অ্যাড করবো। পানি অ্যাড করছি। দেখেন এখন ঢেকে দিই। এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলো অ্যাড করছি। আপনারা একবার এভাবে রান্না করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। প্রতিদিন এক রেসিপি খেতে ভালো লাগে না, এক সময় এরকম রেসিপি খেলে অনেক ভালো লাগে। দেখেন ঢেকে দিব। এই দেখেন হচ্ছে, আর একটু হলে হয়ে যাবে রান্না কমপ্লিট।
হয়ে গিয়েছে, এখন রান্না এখন আমি নামিয়ে নেবো। দেখেন ঝোলটা ঝোলটা মনে হচ্ছে অনেক আছে, কিন্তু আলু তরকারিতে একটু ঝোল রাখতে হয়, পরে শুকিয়ে যায়। এখন নামিয়ে নেবে। দেখেন আমার রান্নার ফাইনাল লুক। দেখেন ডিম আলু রেসিপি, আপনারাও একবার চেষ্টা করবেন রান্না করার জন্য।